আল্লাহ যেন আমাদের সকলকে কাবা শরীফ দেখিয়ে মৃত্যু দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়েরা, বাদশা আবরাহা দেখলো পৃথিবীর বহু জায়গা থেকে একজন নয়, দুইজন নয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাবা বাইতুল্লাহ দর্শন করতে যায়। আমি আমার দেশে এমন একটা বিল্ডিং বানাইবো যে সেই বিল্ডিংটা দেখবার জন্য, কাবা দেখার জন্য যেরকম মানুষেরা ভিড় লাগায়, আমার বিল্ডিংটাও দেখার জন্য মানুষেরা ভিড় লাগায়। ইতিহাসের মধ্যে লেখা আছে, তাফসীরের মধ্যে, বাদশা আবরাহা এমন একটা উঁচু প্রাসাদ বানাইলো, ওই প্রাসাদকে যদি দেখতে হয় তা আপনার নিচের থেকে এইরকম মাথা উঁচু করে দেখতে হবে, এত উঁচু প্রাসাদ বানিয়েছিল। এখন কিছু মানুষেরা যেহেতু বাদশা আবরাহা কাবার মর্যাদাটাকে ভাঙার জন্য সেই বিল্ডিংটা তৈরি করেছে, প্রাসাদ বানিয়েছে, কিছু মানুষেরা রাগ করে এখন আবরাহার এই প্রাসাদের ভিতরে পায়খানা করে দিয়েছে। আবরাহা বলছে যে নিশ্চয় কুরাইশ বংশের মানুষেরা তারাই এই কাবা বাইতুল্লাহর মর্যাদা রক্ষা করবার জন্য আমার প্রাসাদে তারা পায়খানা করেছে। আমি এখন অবস্থা খারাপ করব, কাবা বাইতুল্লাহকে ধ্বংস করব, কাবা বাইতুল্লাহকে শেষ করব। তবে মক্কার মানুষদেরকে বলে রাখছি, আমি আবরাহা যদি আমার হাত থেকে নিস্তার পেতে চাই, তবে তারা যেন কেউ বাইতুল্লাহর কাছে না আসে। আর বাইতুল্লাহর কাছে কেউ যদি আসে, তারা যেন মনে রাখে বাদশা আবরাহা তাদেরকে ছাড়বে না, ঘোষণা দিয়ে দিবে। ইতিহাসের মধ্যে লেখা হচ্ছে, তাফসীরের মধ্যে দেখেছি লেখা আছে, তৎকালীন যুগে বাদশা আবরাহার সেনা সামর্থ্য ছিল প্রচুর, তার হাতে ক্ষমতাও ছিল অনেক বেশি। আমার ভাইয়েরা, বাদশা আবরাহা লোকজনদেরকে নিয়ে রেডি হয়ে গেল, আল্লাহর কাবা শরীফ ভাঙার জন্য আসবে। কাবা শরীফের কাছাকাছি পৌঁছে গেল একটা মাঠ, যে মাঠে আব্দুল মুত্তালিবের উট রাখা ছিল। আব্দুল মুত্তালিবের উটগুলো দখল নিয়েছে। আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ পাঠিয়েছে, আব্দুল মুত্তালিব জেনেছে যে আমার উঠিয়ে নিয়েছে। এখন বাদশা আবরাহার পক্ষ থেকে একজনকে পাঠিয়ে দেওয়া হলো, যাও গিয়া আব্দুল মুত্তালিবকে বলো যে কাবা শরীফ যে আমরা ধ্বংস করতে যাচ্ছি তার কোনো বক্তব্য আছে। আব্দুল মুত্তালিব কি করবেন বেচারা, তিনি পাহাড়ি এলাকার উঠে তার আগে আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তোমার ঘর ধ্বংস করবার জন্য পৃথিবীর এক শ্রেণীর জালিমেরা আসতেছে, আল্লাহ তোমার ঘর তুমি নিজেই রক্ষা করো, এই জালিমদের বদলা আল্লাহ তুমি নিশ্চয়ই দিও। আল্লাহর কাছে শিকায়ত দিয়ে এলেন। আর বাদশা আবরাহার পক্ষ থেকে তখন আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ দিয়ে দেওয়া হলো তার কোনো বক্তব্য আছে কিনা। তখন আব্দুল মুত্তালিব বললেন, দেখো কাবা শরীফ জানার এই কাবা ঘরের মালিক যিনি, আমি তাকে বলে দিয়েছি যে আল্লাহ তোমার ঘর ধ্বংস করবার জন্য এক শ্রেণীর জালিম আসতেছে, আল্লাহ তোমার ঘর তুমি নিজেই হেফাজত করো। এখন যদি আপনারা যান তখন আপনাদের অবস্থা কি হবে সেটা কাবার মালিক সেই ভালো জানে। কিন্তু আমার যে 50টি উট আপনারা নিয়েছেন, যতগুলো উট আপনারা নিয়েছেন, আমার উটগুলো আমারে ফেরত দিয়ে দেন। আবরাহা বলল, আহা আমি তো ভাবছিলাম আব্দুল মুত্তালিব যেহেতু কাবা শরীফের রক্ষণাবেক্ষণে থাকেন, দায়িত্বে থাকেন, আমি আরো ভাবতেছিলাম যে আব্দুল মুত্তালিব হয়তো আমার কাছে অনুনয় বিনয় করবে, দেখো কাবা বাইতুল্লাহর মহব্বত করি, ভালোবাসি, তোমরা কাবা বাইতুল্লাহর ভেঙো না। কিন্তু আব্দুল মুত্তালিব দেখছি কাবা বাইতুল্লাহর ব্যাপারে কথা না বলে তার যে উটগুলো নিলাম এই উট চাইবার জন্য সে ব্যস্ত হয়ে পড়েছে। হাস্যকর বলে মনে করে। যাই হোক, আব্দুল মুত্তালিব বলে দিলেন, দেখো উটের মালিক হলাম আমি, উটের মালিক আমি, এই জন্য উটগুলো আমি চাইলাম, কিন্তু কাবা বাইতুল্লাহর মালিক যিনি, সেই মালিককে আমি বলে দিয়েছি তানার ঘর তিনি নিজেই রক্ষা করবেন। অবশেষে আবরাহা লোকজনদেরকে নিয়ে কাবা শরীফ ধ্বংস করবার জন্য কাবা শরীফের কাছাকাছি পৌঁছে গেল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন
তানার কুদরত দেখেন, যখন আব্রাহা সেনাবাহিনী নিয়ে হস্তি বাহিনী নিয়ে কাবার কাছাকাছি পৌঁছে গেল, এবারে হাতিগুলো সেখানে বসে গিয়েছে, বিন্দু মাত্রের জন্য তারা কাবা বাইতুল্লাহর দিকে এগোয় না, কাবার দিকে এগোয় না। পিছনের দিকে নিয়ে যেতে চাইতো পিছনের দিকে যায়, ডাইনে নিয়ে যেতে চাইতো ডাইনে যায়, বামের দিকে নিয়ে যেতে চাইতো বামের দিকে যায়, সামনের দিকে একটা কদমে এগোয় না। কত বড় জাহিল মূর্খ! তখনও পর্যন্ত বুঝলো না যে আল্লাহর পক্ষ থেকে আমার উপরে মার আসতেছে, তখনও বোঝে নাই। তখন অহংকার করে যাচ্ছে যে কাবা বাইতুল্লাহকে ধ্বংস করব। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ঠিক কিনা? সহ্য করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর মার যখন আসবে নিশ্চয় আসবে। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, কোরআনের আয়াত। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, তাহারা চক্রান্ত করছে। আমার ভারতবর্ষের মুসলমান ভাইয়েরা, আমার দেশের মুসলমান ভাইয়েরা, আমাদের পিছনে যে ষড়যন্ত্র করে, আমার সাধারণ ভাইয়েরা তো জানেই না, খবরই রাখে না। সেই সমস্ত ষড়যন্ত্রগুলো যদি আমরা কখনো জানতে পারতাম, আমাদের গালে ভাত উঠতো না যে কি ষড়যন্ত্র পিছনে তারা করে। মনে রাখবে, সাধারণ মুসলমান আমরা একটাই বুঝি, আল্লাহর পক্ষ থেকে যখন ডাক আসবে আমরা চলে যাব। এই তো এটাই হচ্ছে আমাদের ঈমান। আমাদের সময় হয়ে গেলে আমরা চলে যাব, আল্লাহর হুকুম যদি হয় তো আমরা চলে যাব, যখন তখন লব্বাইক। মুমিন ব্যক্তির জান মাল কার জন্য? কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মত সবটাই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার সবকিছুই আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তির জান এবং তার মালকে কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। যারা ঈমানদার, আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস করে, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তাদের জান মাল কিনে নিয়েছে, আল্লাহ পাক বিনিময়ে তাদের জন্য জান্নাত রেখে দিয়েছে। আমার ভাইয়েরা, আমি মুসাফির মানুষ, দূর থেকে এসেছি, সময় আপনাদের কাছ থেকে বেশি নেব না। অল্প সময়ের মধ্যে আমার ভাইয়েরা, আপনারা জ্ঞানীজন, সুদীজন, আপনারা বিবেকবান, চেতনাবান, আপনাদের কাছে আমি বেশি সময় নেব না। এই যে মুক্ত মাদ্রাসাটা হচ্ছে, আপনারা খুশি না না করে বলেন, কথা বলবেন? খুশি। এই মাদ্রাসার জন্য আল্লাহর বান্দারা কি এমন আছেন? আমি বেশি জনের কাছে বলবো না, 4 জন ব্যক্তি কি এমন হইবেন? আমি মুসাফির মানুষ, তাদের জন্য খাস করে দোয়া দিয়ে যাব। 4 জন ব্যক্তি কি হইবেন 5,000 টাকা করে দেওয়ার জন্য? বলেন, 5,000 টাকা তো কিছুই না। মুসাফিরের দোয়া কখনো বেকার যাবে না। এতগুলো মানুষ আছে, 4 জন ভাই আমি চাইছি, 4 জন মানুষ যদি বলেন, তারপর ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য রীতি টানবো। বাদশা আব্রাহার কথাটা বলে ইনশাআল্লাহ ছোট্ট দোয়া দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আছেন কেউ? 4 জন ভাই বলো, নিশ্চয়ই আপনাদের মধ্যে আছেন। সর্বপ্রথম হযরতে আবু বকরের মতন লব্বাইক দিয়ে কি কেউ বলবেন? দেখি, এই দুনিয়াতে আপনার সম্পদ, আপনার ধন সম্পদ, জান মাল আল্লাহ কিনে নিয়েছে, বিনিময়ে আল্লাহ আপনাদের জন্য জান্নাত রেখেছেন। আপনারা এই জলসার জন্য চাঁদা দিয়েছেন, আমি শুনেছি, দুহাত ভরে আপনারা দিয়েছেন। কিন্তু হযরতে আবু বকরের মতন কি একটু লব্বাইক দেবেন যে হুজুর, আমার বাপ মা আমার জন্য কষ্ট করে সম্পদ রেখে গেছে, ঘর বাড়ি রেখে গেছে, কবরের মাটিতে চলে গেছে, আমার বাপের মহব্বতে ভালোবাসায় আমি 5,000 টাকা দেব, প্রতিশ্রুতি দিচ্ছি। আছেন? আপনিও তো একদিন চলে যাবেন, দুনিয়ার সম্পদ পড়ে থাকবে। বলুন ভাই, লম্বা সময় নেব না। আছেন কেউ? একজন যুবক
বলেন